আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। আজ স্টুডিওতে প্রকাশিত সংবাদগুলো নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক এবং সাংবাদিক আফসান চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা আলোচনায় যাওয়ার আগে দেখে নেব পত্রিকার প্রধান শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাক, বাড়ছে পানি, সঙ্গে ভাঙন, 6 জেলার বন্যা পরিস্থিতি অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ, তিস্তা যমুনার গর্ভে বসতবাড়ি, ফসলি জমি, 2 শিশুর মৃত্যু, ভারতে নজিরবিহীন বন্যার পূর্বাভাস, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, চট্টগ্রাম মহানগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে, এর থেকে 9 প্রকল্প অনুমোদন, একই লাইসেন্সে একাধিক অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য ফ্যাব্রিকেটেড আর্মস আমদানি। বাংলাদেশ প্রতিদিন, ডিসেম্বর থেকেই লড়াই, 4টা শুরু হবে রংপুর ও গাজীপুর সিটি দিয়ে। আগামী বছর শুরুতে বাকি 4 সিটির নির্বাচন, প্রার্থী চূড়ান্ত করছে 2 দল। এতেই বোঝা যাবে আগামী জাতীয় সংসদের লড়াই। চিকিৎসায় গলাকাটা বাণিজ্য, ডাক্তারদের দেওয়া টেস্ট ও অতিরিক্ত ওষুধের নেপথ্যে কমিশন ব্যবসা। অন্যদিকে মহৌষধ ঝাড়ফুঁকের বাজার চাঙ্গা, 5 কারণে ডুবছে ঢাকা। মানব জমিন, লাখ লাখ মানুষ পানিবন্দী, আইন প্রণেতারাই আইন ভেঙেছেন, 24,000 মামলায় জেরবার বিএনপি। আমাদের সময় 100 কোটি টাকার খেলাপি আরো 120 কোটি টাকার পায় তারা। এমপিও কার্যক্রম বিকেন্দ্রীকরণের উল্টো ফল, ভারতের ঢলে বাংলাদেশে বন্যা, মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেলেন আরো 58 শব্দ সৈনিক। সকালের খবর, রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে নির্মাণ কাজ। লন্ডন থেকে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া, থাকবে 3 বিকল্প প্রস্তাব। শুল্ক কমানোর সুযোগে নিম্নমানের চাল আমদানি। জায়গায় দিন, রাজধানীতে এবার 22টি কোরবানির পশুর হাট, বানভাসী এলাকায় হাহাকার, নিখোঁজ 25 নেতাকর্মীর তালিকা প্রকাশ বিএনপির। শাহজালালে আরো 19 আগ্নেয়াস্ত্র আটক। মানবকণ্ঠ, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রক হতে চায় ইসি। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, 2 বৈমানিক অক্ষত, সাবেক এসপি বাবুল আক্তারকে আবারও জিজ্ঞাসাবাদ। ভোরের কাগজ, হয়রানির অস্ত্র ইয়াবা, বৃষ্টি জলাবদ্ধতায় স্থবির রাজধানীবাসী। জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে নাসিম, চিকনগুনিয়ার বিস্তার সিটি কর্পোরেশনের অবহেলায়। আমাদের অর্থনীতি, ফরহাদ মাঝহার হলেন গরু বাবা, মামলার নতুন মোড়। সামাজিক মিডিয়ায় কবি সাহিত্যিকদের সমালোচনা। চাল নিয়ে দুর্নীতি বন্ধ করতে সরকারিভাবে রাইস মিল করার প্রস্তাব একনেক সভায়। 1 মাসের আগে জানা যাবে না রামপাল বিষয়ে ইউনেস্কোর সিদ্ধান্ত। বণিক বার্তা, প্রান্তিক কৃষকের সন্তান কৃষকই থাকছে, ভারতে গরু বিক্রি নিষিদ্ধের আইন স্থগিত। মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 16 মেরিন সেনা। ইনকিলাব, ভয়াবহ বন্যার শঙ্কা। সুজনের সেমিনারে সংবিধান বিশেষজ্ঞদের অভিমত, বিচারপতিদের কটাক্ষের এখতিয়ার এমপিদের নেই। বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী, চিকনগুনিয়ার জন্য সিটি কর্পোরেশন দায়ী। দৈনিক দিনকাল, রায়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে এমপিরা সংবিধান অবমাননা করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন, এমপিরাই আইন ভেঙেছেন, বিচারপতিদের কটাক্ষ করে মন্তব্য দেওয়ার এখতিয়ার এমপিদের নেই, সুজনের আলোচনায় বক্তারা। দৈনিক সংগ্রাম, সুজনের গোলটেবিলে আইনজ্ঞরা, ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে আলোচনা করার এখতিয়ার সংসদের নেই। মোদির কাছে শোক বার্তা, কাশ্মীরের তীর্থযাত্রীদের উপর হামলার নিন্দা প্রধানমন্ত্রীর। দৈনিক করতোয়া, ইভিএম হচ্ছে না একাদশ সংসদের ভোটে, শাহজালালে আরো 19 অস্ত্র জব্দ। সুইস ব্যাংকে পাচার নয়, লেনদেন। মোহিত, বন্যা পরিস্থিতির আরো অবনতি। দ্য ইন্ডিপেন্ডেন্ট, highlighting party in social media, Awami League MPs ignoring party advice. MPs cannot slam judiciary in Jatiya Sangsad, says expert at Sujan seminar. The Financial Express, rental power sponsors bag kings, ransom as incentive. Thousands suffer as heavy rain tragedies, normal life in misery. New Nation, India opens 54 Tista gates, river banks burst. 19 more arms seized at Shahjalan International Airport. Illegal stairs of Hanif flyover closed. Our Times, another 58 Shadhin Bangla Betar Kendro artists recognized as freedom fighters. Meteorological Office says the rain might continue for next 2 to 3 days.
The Dhaka Tribune, Public University Evening Course Under the Scanner. আমাদের হাতে থাকা সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম ছিল, এর মধ্যে বেশিরভাগই আছে বন্যা পরিস্থিতি, ভারতের বন্যা, ভারতের এই বন্যা বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশের পরিস্থিতি ইতিমধ্যেই অনেক খারাপ অবস্থায় চলে গেছে। রাজধানী ঢাকার জলাবদ্ধতা, ঢাকায় চিকুনগুনিয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী মেয়রদেরকে দায়ী করেছেন। সংবিধানের ষোড়শ সংসদে বাতিল করে হাইকোর্টের দেয়া বা সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিপক্ষে জাতীয় সংসদের যে এমপিরা কথা বলেছেন তাদের বিরুদ্ধে সুজনের সমাবেশে বলেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে একই কথা বলা হয়েছে। ইয়াবাকে বলা হয়েছে এক ধরনের অস্ত্র, যেটা ফাঁসানোর জন্য ব্যবহার হয়, আবার যুব সমাজ ধ্বংস করার জন্য ব্যবহৃত হচ্ছে। কি দিয়ে শুরু করবেন? ধন্যবাদ। তো আমাদের যারা বন্যা নিয়ে কাজ করেন তারা বলেন যে এটা সাইকেলের মতো ছিল আগে, যেটা 10 বছর পর পর 3টা নদী যখন পানিতে হয়, বিশেষ করে সিলেট অঞ্চলের নদীগুলো, তখন এইরকম বড় বন্যা হয়। তো আগে যেটা 10 বছর পর পর হতো, আপনি 98 দেখবেন 98 ছিল, কিন্তু ওই সেটা আবার 10 বছর কমে আবার 8 বছরও হচ্ছে। তো এটা আমরা জানি, এটা তো আমার মনে হয় এটা জানা থাকে, এটা নিশ্চয়ই সরকারের যারা বৈজ্ঞানিক আছেন, পানি বিশেষজ্ঞ আছে, তারাও জানতেন ব্যবস্থাটা নিয়েছিলেন কিনা। কিন্তু ব্যবস্থার সাথে সাথে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে সিলেটের হাওড় অঞ্চলের ক্ষেত্রে যেটা প্রথম শুরু হয়েছে যেখান থেকে, জি প্রথম শুরু হয়েছে যেখানে, সেখানে দুর্নীতির কথাটা এসছে। এটা কিন্তু অনেক বড় বাঁধ দুর্নীতি, সেটা একটা আছে। দ্বিতীয় যে কারণে চালের দামের বিষয়টা এসেছে, তাহলে ধারাবাহিকভাবে অনেকগুলো জিনিস একসাথে যেটা চালু থাকার কথা সেটা চালু থাকছে না। বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশাসন দায়িত্ব হচ্ছে মানুষকে বন্যা থেকে রক্ষা করা নয়, বন্যা থেকে তো কোনো রক্ষা করা যায় না, বন্যার কষ্টটা যাতে তার কম থাকে তারা দায়িত্বটা পালন করছেন কিনা। দ্বিতীয়ত পালন শুধুমাত্র যে বন্যা হওয়ার পরে মানুষের দিকে দেখাশোনা করা তা নয়, বন্যা হওয়ার জন্য পূর্ব ব্যবস্থা হিসেবে কি ভূমিকা পালন করছে। আমাদের দেশে এখনো যেটা হয়নি এখনো, সেটা হচ্ছে যে কেউ কিন্তু একসাথে মিলে বসে বলেনি যে কি হয়েছে। আমরা গালি শুনছি, অভিযোগ শুনছি, ফিরে শুনছি, পাল্টা অভিযোগ শুনছি, কিন্তু আমরা এখন পর্যন্ত ভালোভাবে জানি না যে এটা কেন হচ্ছে। আর পরিবেশটা ধরুন আগে এতটা তো ভয়াবহ ছিল না, কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পরিবেশের উপরে আমাদের প্রচন্ড খারাপ প্রভাব পড়ছে। যে নদীতে যেমন ভাঙনটা হয়, আমি নিজে যখন কাজ করেছি, ভিডিওতে কাজ করেছি, তখন দেখেছি যে বস্তুতপক্ষে নদীর ভাঙনের, নদী যখন খরস্রোতা হচ্ছে তখন সে ভাঙন হলে মানুষের চলে যাচ্ছে। এবারে তো তাই হলো। তো সেই কারণে আমার মনে হয় অনেকগুলো বিষয় একসাথে ঘটে গেছে। এবারে খুব খারাপ অবস্থা। এবারে এরকম অনেক দিন, আমি তো সাংবাদিক হিসেবে আমার বেশিরভাগ জীবনটা কেটেছে, আমি এরকম অবস্থা খুব কম দেখেছি। 98 বন্যার সময় কিন্তু সব ঢাকায় হয়েছিল, কিন্তু এবারে তো ঢাকা হয়নি, কিন্তু ঢাকা যার জন্য ঢাকার মানুষ অত কষ্ট ভোগ করছে না, কিন্তু ঢাকার বাইরে তো প্রচন্ড কষ্ট এবং ভয়াবহ অবস্থা। এবং আমাদের যে নীতিগুলো আছে, যেমন ধরুন পানি উন্নয়ন বোর্ডের যে নীতিগুলো, ওই সময় আমরা যেগুলো শুনেছিলাম যে যেসব পানি উন্নয়ন বোর্ড যেসব বাঁধগুলো নির্মাণ করেন সেগুলোকে আসলে বন্যাকে অনেক সময় পানিটা আটকে রাখে। এবারে হয়েছে পানি উন্নয়ন বোর্ড বন্যাগুলোকে আটকে রাখার দূরের কথা, বাইরে রাখার কথা, সেটাও তারা করতে পারেনি। তো যেহেতু আমাদের দেশের যে প্রশাসন ব্যবস্থা সেটা জবাবদিহিতামূলক নয়, সে কারণে আমার মনে হয় যে আশু এই ধরনের অবস্থা থেকে মুক্তি হবে এটা আমরা বলতে পারছি না। আমরা আশা করব যে অন্তত বিষয়গুলো আসবে এবং আগামীতে যাতে এটা কম হয়, হবে না তত না, কম হয়, এবং কিছুটা হলেও যদি জবাবদিহিতার বিষয়টা আসে। এই মুহূর্তে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য ত্রাণ, ওষুধ কোনটাই তো পর্যাপ্ত না। বাংলার খবর যেরকম আমরা দেখছি, কারণ আমার মনে হয় অপ্রস্তুতির একটা বিষয় এসছে। আপনি দেখেন গত কয়েকদিন এই চিকুনগুনিয়া থেকে আরম্ভ করেন, যদি অপ্রস্তুতির বিষয়টা, লোক বলছেন যে আমরা তো মশা মারার যেসব জায়গায় মশা মেরেছি, মারার কথা সেখানে মেরেছি, তো তাহলে চিকুনগুনিয়া কোথায় হচ্ছে? তারা বলছেন যে চিকুনগুনিয়া বাড়িতে বাড়িতে হচ্ছে। তো সেটাই যদি হয়, কয়েকটা জায়গায় হচ্ছে, হাতিরপুলে হচ্ছে, আর 7-8টা জায়গায়, সব জায়গায় তো একই অবস্থা পরিস্থিতি, তাহলে ওই এলাকাগুলো কেন হচ্ছে? এদের তো একটু তদন্ত করে দেখা উচিত। দ্বিতীয়ত যাই করা দরকার, চিকুনগুনিয়া তো এমন না যে বাংলাদেশেই প্রথম হচ্ছে। আমি তো
দেখেছি যে ইন্ডিয়ার কয়েক জায়গায় চিকুনগুনিয়া হয়, এত ভয়াবহ আকারে হয় না। তাহলে কারো না কারো তো দায়িত্ব, এই যে আমার দায়িত্ব না অন্য কারো দায়িত্ব, আমি জানি না কার দায়িত্ব, এই সংস্কৃতিটা আমাদের মধ্যে এত প্রবল চালু হয়ে গেছে। বিশেষ করে আপনি তো যে যে দোষ করছে তাকে আপনি খুঁজে বার করছেন না, তদন্ত করছেন না, তাকে শাস্তি দিচ্ছেন না। তো এটা যদি আপনার পদ্ধতি হয়ে যায় যে আমি প্রশাসন চালাবো, পাবলিক কি বললো না বললো আমার তো এসে যাচ্ছে না, তখন আপনার জন্য সাধারণ মানুষকে যে কষ্ট সহ্য করার ক্ষমতাটা বাড়াতে হবে, অথবা নিজে ব্যবস্থা যদি নেওয়া সম্ভব সেটা করতে হবে। সুইস ব্যাংকে টাকা পাচার হয়নি, হয়েছে লেনদেন। আর গতকালই একটা খবর ছিল যে কথা হলো হয়েছে লেনদেন বলতে কি বোঝে আমরা বুঝি না। আমরা এটুকু জানি যে টাকা পাচারের কথা বাংলাদেশ ব্যাংকই বলেছে। লেনদেন হয়েছে মানেটা কি? বাংলাদেশ থেকে কি টাকা যায়নি এই কথাটা কি বলা হচ্ছে? সেই হিসেবটা এতবার এসছে, এটা নিয়ে আর দ্বিতীয়বার আলোচনা করারও দরকার নেই। আমি এই কয়েকটা জায়গা থেকে যেসব তথ্য নিয়েছি, আমি আমার একটা বিষয় এই চরমপন্থা নিয়ে কথা পড়াচ্ছি এবার সেমিস্টারে। আমি বলছি যে আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে তো একটা চরমপন্থা বা একটা চরমপন্থী ব্যাংকিং ব্যবস্থা হয়ে গেছে। মানে যে ক্ষতি করার ক্ষমতা যদি বলেন আপনি, তাহলে একটা জঙ্গিরা যতটুকু ক্ষতি করছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছে আমাদের ব্যাংকিং ব্যবস্থার এই অব্যবস্থা। সেই থেকে তো এইটা যে আমাদেরকে কষ্ট দেয়, আমাদের যে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ক্ষতি করে, সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা এটাকে খুব সহজ স্বাভাবিক বলে মেনে নিচ্ছি। ঠিক যেভাবে বড়লোকীকরণটাকে আমরা সহজ স্বাভাবিকভাবে মেনে নিই, হ্যাঁ ঠিক আছে, বড়লোক হলে তো বড়লোক, তার জন্য তো নিয়ম আলাদা, তার জন্য কারণ আলাদা, সে কি করবে না করবে এটা তো আমাদের দেখার বিষয় না। কিভাবে ঢাকা শহরে এত বড় লোকই হতে পারে সেটা আমরা প্রশ্নই করি না। এটা কিন্তু আমাদের সংস্কৃতি ছিল না, ৭১-এর আগে সংস্কৃতি ছিল না। ৭১ পরবর্তীতে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের অর্থনীতি পরাধীন হয়ে গেছে কিছু মানুষের হাতে। আজকের আরো একটা বড় খবর, বিচার বিভাগ এবং আইন বিভাগের মধ্যে যে এটা তো চলছেই, এটা তো সারাক্ষণই চলছে। মানে এটাতে আমি আইনজ্ঞদের যে অবস্থান সেটা থেকে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থান আলাদা। তারা তো খুব মানে চুলচেরা বিচার করবেন, জটিল বিচার করবেন, কোনটা মৌলিক কোনটা অমৌলিক ইত্যাদি। কিন্তু এই পরিস্থিতিটা কিছুটা হলেও সাংঘর্ষিক হয়ে গেছে এখন। মানে সংসদে যে ভাষা ব্যবহার করে গালি দেওয়া হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে যেভাবে অবস্থানটা নেওয়া হয়েছে, তাতে মনে হয় যে এটা, তবে আমি মনে করি যে এটা অস্বাস্থ্যকর নয়। এটা তো গণতন্ত্রেরই চর্চা, হোক বলা হোক। আর কি আসলে প্রকৃতপক্ষে কি অবস্থা না অবস্থা সেটা আগামীতে দেখা যাবে, এবং আগামীতে আমি নিশ্চিত যে আগামীতে এই বিষয়টা আবার ফেরত আসবে। এটা যে শেষ হয়ে গেছে এটা ভাবাটা ঠিক না। কিন্তু আমরা মনে করি যে দেশের যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের জনগণ, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যে জনগণ তো বিচার বিভাগের সঙ্গে সরাসরি ডিল করে যায়, তাদেরকে যেতে হয়। তাদেরকে কেন যেতে হয়? কোন বিপদে পড়লে তারা যেতে হয়, তারা বিচার চাওয়ার জন্য। সেদিক থেকে বিচার বিভাগ একটু সবল হচ্ছে, যদিও এই ষোড়শ সংশোধনের সঙ্গে সাধারণ মানুষের জীবনের কোনো সম্পর্ক নাই। এটা তো বিচার বিভাগ জাজদেরকে, বিচারকদেরকে চাকরি খেতে পারে কিনা সেটার বিষয়। আমরা কিছুটা সাধারণ মানুষকে যারা স্বস্তি বোধ করছে তারা কিন্তু এটার পক্ষে। আইনজ্ঞরা একটা অবস্থান নেবেন, বিশেষ করে যারা আইন ব্যবসা করেন তারা কিন্তু এই সংবিধানের এই ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পক্ষে। সংসদ যারা রাজনীতি করেন তারা বলছেন কেন করবেন না, সারা পৃথিবীতে তো এটাই হয়ে থাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমাদের হাতে অনেকগুলো খবর ছিল। এর মধ্যে আন্তর্জাতিক একটা খবর, আইএস প্রধান বাগদাদি নিহত হওয়ার খবর এসেছে পত্রিকায়। হ্যাঁ, এটা যেটা হলো, এটা হলো মানে স্থানিক যুদ্ধ, এটাকে একটা পর্যায়ে এসে শেষ হলো। তো আইএসরা পৃথিবীর, আমি বলবো যে পৃথিবীর সব জায়গায় যেটাকে আমরা টেরোরিজম বলি সেটা কিন্তু জাতীয়তাবাদ কেন্দ্রিক হয়। তো এখানে যারা আইএস প্রতিষ্ঠা করেছিল তারা ছিল ইরাকের একটা অংশ, ইরাকের মানুষ, সুন্নি, সিরিয়া এবং ইরাক মিলে। তো এটা তো কি ল্যান্ড ওয়ার, টেরিটোরিয়াল ওয়ারের মতো। আপনি এর সঙ্গে সবচেয়ে সহজ মিল খুঁজে পাবেন এলটিটি, তামিল লিবারেশন টাইগার, তামিল ইলাম, তাদের অনুসারিত বিশ্বব্যাপী, সবার অনুসারী বিশ্বব্যাপী। তামিলরা যেমন একেবারে বিশেষভাবে শুধু তামিল ছিল,
ঠিক তেমনি ভাবে এরা যেহেতু ইরাকে মুসলমান, তবে অনুসারীর কথাটা যেটা আপনি বলছেন, আমি কতজন অনুসারী আছে। আর একটা বিষয় যে আইএসএর প্রধান নিহত হলে তো ডেপুটি, তার ডেপুটি বা তারপরে, এবং কিন্তু তারা তো যে হচ্ছে ইরাকের ভেতরে হচ্ছে তাদের অনুসারী সীমিত, কয়েকজন সীমিত, তারা কি গোটা দুনিয়া হয়েছে। আমরা যেটা হচ্ছে যে পশ্চিমা দুনিয়ার প্রতি এটা একটা ছিল। কেন? কারণ পশ্চিমা দুনিয়াতে অনেক জায়গাতেই এই সিরিয়া, ইরাক, মধ্যপ্রাচ্যের মানুষরা ওখানে বসবাস করে। আমাদের দেশে যারা আছে 2-4 জন, 5 জন, 10 জন, তাদের মধ্যে তো আমাদের যদি এত বড় সমস্যা হতো তাহলে তো এন্টি টেরোরিজম ইউনিট পুলিশের এটাকে তো ঘায়েল করে দিতে পারতো না। আমাদেরকে মেনে নিতেই হবে যে তারা ঘায়েল করেছে, সফল হয়েছে। তো সেটা এই জন্য বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থা আছে। পশ্চিমের জন্য এটা বড়। তো পশ্চিমে যদি কিছু হয়, পশ্চিম গণমাধ্যমের কারণে আমরা সবাই জানতে পারি, আমরা সেইভাবে। ধন্যবাদ আমাদের সাথে আলোচনার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের অনুষ্ঠান দেখার। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। নিজের দিকে খেয়াল রেখো। মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল, নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সিটি কাজের হসপিটাল।